হ্যালো, গুড মর্নিং। এখন বাজে 7টা। আমি এখনও বিছানা ছাড়িনি, কারণ এত উঠে কী করবো, এখানে তো সেরকম কোনো কাজ নেই। মা উঠে পড়ে অনেক সকালে। আর লোকে কি খায়? বেড টি। তো আমি কি খাচ্ছি দেখো, বেড আমলকির রস। মানে মায়ের কাছে এলে মা এগুলো খায়, আমাকেও জোর করে করে খাওয়ায়। খারাপ হয়নি, ভালো খেতে। আমলকির মধ্যে একটু বিট নুন দিয়ে দেয়, ভীষণ ভালো খেতে। এটা নাকি একদম তুমি যখন ঘুম থেকে উঠছো, ব্রাশ শুদ্ধ করছো না, একদম খালি পেটে এটা খেয়ে ফেলো। এমনি কাল থেকে আমি অনেকটা সুস্থ, মানে এই ঠান্ডা থেকে, নাহলে ওর অবস্থা খারাপ হয়ে গেছিলো। আজকেও আবার ভেপার নেব। তো চলো, সারাদিন কি করি না করি টুকটুক করে তোমাদের সাথে ওপরে পাঞ্জাবিটা পরেছিস কেন? আমি বলে দিয়েছি। আর জামা কাপড় আছে পরবি, চা কখন থেকে ডাকছি। এখন আগে চান করবে, তেল মাখিয়ে ভালো করে চান করিয়ে দেওয়া হবে। চান করবে, তারপরে আবার ওর কাছে জামা কাপড়। এখন যা পরে আছে তা। ও সকালে কি খাবে? সকালে যা আমাদের জল খাবার হবে তাই খাবে। আর যদি কবিতা পিষে আসে, রুটি হলে দুধ রুটি খাবে। কি কি করবি না? আমি এই মাত্র ওষুধ খেলাম, 8 ঘন্টা আমি চা খেতে চান করবি না? কালকে দিয়ে দুধ দিয়েছিল তোমাদের? হ্যাঁ। আমাদের আর দেয়নি, আর সারাও দিল না, ফোন করে করে ফোনই তুললো না, রিং হচ্ছে। তোমার পাতা ঝোলাচ্ছি, দেখো পাতা, দেখো পাতা তোমার পায়ে গায়ে দিচ্ছি, দেখো দেখো না পাতি দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ না? দেখো ওই তো দেখো তোমার পাতা নড়ে দিচ্ছি, ঠিক আছে? চল। সবে ওষুধ খেলাম, এখন 8 ঘন্টা আমি চাটা খেতে পারবো না। তো এই ফাঁকে চলো বিছানাটা গুছিয়ে ফেলি। আর মারাত্মক ঠান্ডা এখানে, মানে সহ্য করা যাচ্ছে না, বিভৎস ঠান্ডা। মানে ওই বাজে 7:35, বাইরেটা মনে হচ্ছে ভোর 5টা। ঠিক আছে চলো, বেশি কথা বলবো না, কাজ করি, কাজ করলে শরীর গরম হবে। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি ঠান্ডায় কেঁপে কেঁপে মরে যাচ্ছি। যাই হোক, আর কী করবো, ঠা কমানোর জন্য বিছানা গোছাতে এলাম। আর চাদর পরে কাজ করতে পারি না, খালি চাদর খুলে যাচ্ছে। সবাই ঠান্ডায় জড়সড় অবস্থা। না হলে অন্য সময় হলে আমি শুয়েই থাকতাম, মাকে 14 বার বলতে হতো বিছানা গোছা, কিন্তু আজকে আমাকে বলতে হচ্ছে না। ঠান্ডার জ্বালায় আমি নিজেই কাজ করতে চলে এসেছি। আর মা ক্যামেরার সামনে এসে ভাবছে, যাই হোক ভালোই হয়েছে, কারণ ভিডিও করলে মা একটু রেগেই যায়। কিন্তু আজকে ভাবছে ভিডিও করুকে যাক, বিছানা তো গোছাচ্ছে, মেয়ে তো কাজ করছে। কি তাই তো মা? হ্যাঁ, তুমি তো ক্যামেরার সামনে এসেছিলে। যাই হোক, জামা কাপড়গুলো আমি একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। হাত পা পুরো জমে বরফ হয়ে যাচ্ছে সত্যি। এদিকে আবার পিসি এসে একটু উঁকি মেরে চলে গেল। সবাই ঠান্ডার অবস্থা খারাপ, আর তখন রোদ ওঠেনি। ফেস ওয়াশ করছে রে, দুষ্টুমি করছে, দারুণ। এটা জাস্ট কোনো কথা হবে না, বেরো
না কেন? এও কি জমে গেছে নাকি শীতকালে? সব জমে যাচ্ছে। হ্যাঁ, এই কি বেরোচ্ছে না কেন? জমে গেছে, এও ঠান্ডায় জমে গেছে। এই মানে এত ঠান্ডা জলটা মুখে দিতে পারছি না। কুয়াশা তো, সব ট্রেন লেট করবে, অ্যাক্সিডেন্ট করে মরবে নাকি? খুব সামান্য না। খুব কুয়াশা পড়ছে কেন? ঠিক আছে, আমি দিচ্ছি। দিদাকে এখন রাখতে বল। আমার কিরকম কাজ দেখো, গামছা না নিয়ে আমি নামছে নামে এই ঠান্ডা কলকাতায় গাল ফাল ফাটবে না, কিন্তু এখানে আবার গাল ফেটে যাবে ঠান্ডাতে। বিভৎস ঠান্ডা। না ওখানে আমি দেখছি তো, মানে ঠান্ডা পড়েছে ওখানে, কিন্তু এতটা না, মানে ওকে বাবা জলে হাত দেওয়া যাচ্ছে না। ঘরে থাকলে অতটা ঠান্ডা লাগে। আমি ঠিকই করে ফেলেছি, আমি এখানে বাইরে বেরোবো না। আমি দেখলাম এখানে আমার লিপ বামে কোনো কাজ করবে না, এখানে ওই ভেসলিন ছাড়া গতি নেই। এখানে অনেক ঠান্ডা বেশি। কিন্তু কালকে এসে যেরকম আমার শরীরে ইয়ে হচ্ছিল, আজকে হচ্ছে না, সয়ে গেছে মনে হয়। এই শীতে শীতকাতুরে মানুষ যারা, তাদের খুব কষ্ট। যাই হোক, আমার দেখতেও পাচ্ছি না আমি। রেডি, এবার চা খাবো। কি তোরা প্রেম করিও না, পিড়িতে ভালা না, সখী তোরা। আমি শুধু চা খাবো না, আসতে চা খেতে খেতে কন্দন বদমাইশি করো না। পড়ে যাবি রে। এই ঠান্ডায় ওটা আবার বোঝা, তোরটা তুই পড়। এই ঠান্ডায় চান করাটা জাস্ট একটা মানে চ্যালেঞ্জের বিষয়। আমার বিভৎস শীত করছে, দেখো আবার চলে এসছে পিঠের রস। আমাকে মেরে ফেলবে, আমি সব খাই না, আমাকে গিলতে হবে না। আমার মা সত্যি ছোটবেলা থেকে একদম পাল্টালো না, কিন্তু কি বলতো, ভালোও লাগে তাই না? মা মুখের সামনে এসে এসে মানে হেলদি হেলদি জিনিসগুলো দিচ্ছে। তো আবার এত শীত করছে, আমি একটা ইয়ে দেখেছি, সোয়েটার, পুরোটাই সোয়েটার, একদম টপ আর ইয়ে, সেটা আমি এখন কিনতে যাবো। উরি বাবা, আমি আর থাকতে পারছি না। খারাপ না, ভালো খেতে, কি করে এত টেস্টি বানাচ্ছে। লোকে শিব চান করলে ঠান্ডা কম লাগে, এবার ঠান্ডা করে ঠান্ডা কম লাগছে না। বাবা, স্থির হয়ে থাকতে পারছি না একদম। রোদ উঠেছে দেখলাম, ছাদে যাবো নাকি? ছাদে যাবো কি, ছাদে তো আবার হাওয়া। এইখানেই রোদ চলে আসবে আমাদের।
বন্ধ, তুমি কোথায় যাচ্ছ? আমি আমি টাটা যাচ্ছি, টাটা। দিদার সাথে। দিদার সাথে যাচ্ছি। তোমার টুপি পরো, মাথায় টুপি দাও। নেই তো, আমি নেই। কোথায় ফেললে টুপিটা? নেই তো। ও বাবা, আমি আর তুমি তো বাথরুমে। হ্যাঁ বাথরুমে আমি দেখলাম। ও আসো। দাঁড়াও, আমি একটা চামড়ি ব্যাগ নিই। কি? ব্যাগ নিই তোমার ওর জন্য এই ব্যাগটা না, এই ব্যাগটা। হ্যাঁ এই ব্যাগটা না। সব নিল। যা। নিলে কি হবে? এটা দিচ্ছো না এটা? এই ব্যাগটা করে নেবো, আমার মানি ব্যাগ, রুমাল নিও, রুমাল। রুমাল। দাদু চলো। তুমি কোথায় যাচ্ছ? ওই যে ডাক্তারের কাছে জানিয়ে যাচ্ছি। ডাক্তার কাছে না, মন্দির মন্দির। মন্দিরে যাচ্ছি। হ্যাঁ ট্রেনে করে মন্দিরে যাচ্ছি। চলো এবার আমি কি হাওয়া দিচ্ছে ভাই, প্রচুর হাওয়া। উফ, তাও আজকে একটু রোদ উঠেছে, কালকে বেলা 3টের সময় রোদ উঠেছিল। বাবা এখন তেল ভরছে। যখনই আসবো আমাকে ডাক্তার দেখাতে যেতে হবে, মানে আমার বরের কোনো সময় নেই, ইচ্ছাও নেই, সব আমার যা করবে বাবা মা। মানে ভাগ্য করে বাবা মা পেয়েছি, বুঝেছো? হয়ে গেছে, চলো। তো বাবা ঢুকলো ইঞ্জেকশন নিতে, আমি এখন বসে আছি আমাদের হসপিটালের কাছাকাছি। ওই জায়গাটা একটু দেখাই। আর আমাকে ডাক্তার যা বললো, আমার তো পেটের মধ্যে হাত পা ঢুকে যাচ্ছে। জীবনে কখনো কারোর ক্ষতি করিনি, আর কখনো ক্ষতি করবো এই চিন্তা ভাবনা আমার মনে আনি, কিন্তু যা চলছে জানি না। এখন কালকে আলট্রাসোনোগ্রাফি হবে, আলট্রাসোনোগ্রাফিতে বোঝা যাবে কি প্রবলেম। ভালো। আর এখানে গেছে বাবা ইঞ্জেকশন নিতে গেছে। আমি বললাম কিসের ইঞ্জেকশন? বললো বয়স্ক মানুষদের, হয়তো এমন কিছুরই ইঞ্জেকশন যেটা আমাকে বলবে না, বা হয় না, ছেলে মেয়েকে তো সব কথা বলা যায় না, জানি না। খুব চিন্তায় পড়ে গেছি। আমি কোনো কিছু নিয়ে বেশি চিন্তা টেনশন পছন্দই করি না, কিন্তু জানি না, দেখা যাক। বাড়ি থেকে ঘুরে এলাম, আর এই যে এখানে আমার পুরোনো ব্লগে দেখানো আছে এইসব বাড়িতে, ঘরগুলোতে আমরা আগে থাকতাম। আর এইটা হলো, দাঁড়াও, এইটা হলো আমাদের প্রেজেন্ট অ্যান্ড ফিউচার ঠিকানা। তো চলো, এই কলটা সরকার থেকে লাগিয়েছে, এই কলটা। আর ওখানে বয়স্ক যে জেঠিমা, মানে বড় জেঠিমা, উনি খুব কান্নাকাটি করছিলেন, আমি বেঁচে আছি, আবার আর বাঁচতে ইচ্ছা করে না। বয়স হলে না মানুষ খুব একা হয়ে যায়, কথা বলা কেউ সেরকম কথা বলে না বয়স্ক লোকেদের সাথে। বয়স্ক লোকেদের অনেক জ্বালা। হ্যাঁ, সবার মুখের সামনে আর ক্যামেরা ধরলাম না, আমার পুরোনো ব্লগে সবাইকেই দেখানো আছে, তোমরা ফলো করলে দেখতে পাবে। চলো এবার বাড়ির দিকে এগোনো যাক। মা এখনও আসেনি, আমার তো চান ধান কমপ্লিট, ভালো হয়েছে, একটা বিরাট কাজ হয়ে গেছে। শীতে এখনও অবস্থা খারাপ, ঘরে যাই। তো আজকে দুপুরে মেনু হয়েছিল বেতো শাক, কাঁচকি মাছ ভাজা, আর ওই পাঁচমিশালি তরকারি, গাজর টাজর দিয়ে, পেঁয়াজ কলি দিয়ে, আর মাছের ঝোল। আর এটা হলো সকালের ক্লিপ, আমি ছেলেকে খাওয়াচ্ছিলাম। আসলে দুটো ফোন নিয়ে, মানে আমার ফোনে চার্জ চলে যাচ্ছে, আমার মায়ের ফোনে ভিডিও করছি, এই জন্য এদিক ওদিক হয়ে গেছে। ছেলে দুপুরে একা একাই ভাত খেয়েছে, এটা আমি ছেলেকে খাওয়াচ্ছিলাম। সকালবেলা দুধ রুটি। এরপর আমি আর কোনো ভিডিও করিনি,
কারণ শীতে ঠকঠক করে কাঁপছি, আর ভালো লাগছিল না, আর কিছু দেখানোরও সেরকম ছিল না। একাই ছিলাম বাড়িতে ইয়েতে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ারও করতে পারো। আর চ্যানেলটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও। আর এখন চলো, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।